এখন আরও কিছু শিখতে হবে। সোর্স অ্যাট্রিবিউট গেল, আরও কিছু অ্যাট্রিবিউট ছিল না, সবগুলো দেখব। তো আসো এবার সেটা হচ্ছে, খেয়াল করো আমাদের সোর্সটা কভার হয়েছে। সোর্স দিতে হবে কারণ কোন ছবি যে আপলোড করবে সেটা বলতে হবে। সহজ নিয়ম, ইমেজের পথটা দিবা, পথটা দেওয়ার পর হচ্ছে নামটা দিয়ে কি দিয়ে দিবা, ডট মানে ফরম্যাটটা দিয়ে দিতে হবে, যেটা কোন ফরম্যাটে আছে, পিএনজিতে আছে না জেপিজিতে আছে। ঠিক আছে, আশা করি বুঝতেছে। এখন হচ্ছে একটা ছবির উইডথ থাকতে পারে, হাইট থাকতে পারে। এটা হচ্ছে দেখো এনি নাম্বার অফ পিক্সেল। তা আমি বলছিলাম যে পিক্সেল একটু পরে বলবো। আচ্ছা, পিক্সেল বলতে কি বোঝায়? পিক্সেল বলতে বোঝায় যে আসলে পিক্সেল হচ্ছে সহজ কথা হচ্ছে একটা বর্গক্ষেত্র। কি ক্ষেত্র? একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র অথবা ধরো আয়তক্ষেত্র, যেটাই ধরো, মানে একটা চতুর্ভুজের মতো ধরতে পারে। মানে ধরো এই হচ্ছে আমার একটা ছবি আছে, ঠিক আছে? বাজারে যদি ক্যামেরা কিনতে যাও বলে না 10 পিক্সেল, 25 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল। মানে এগুলো কেন বলে? এটাতে বোঝায় যে এই যে একটা ছবি যেটা তুলবা সেটাকে কি করো, অনেকগুলো ভার্টিক্যাল লাইন নাও, ঠিক আছে? তারপর অনেকগুলো হরাইজন্টাল লাইন নাও। তাহলে এই প্রত্যেকটা, এই এক একটা ঘরকে বলা হয় পিক্সেল। এক একটা ঘরকে পিক্সেল, পিএক্স, এটা হচ্ছে পিএক্স, বুঝছো? পিক্সেল। তো এই ছোটো ছোটো ঘর। এখন খেয়াল করো যে মানে একটা ক্যামেরার যত বেশি পিক্সেল হয় তত হচ্ছে তার মানে ছবিটা ক্লিয়ার আসে, কারণ সে কি করতে পারে, ওই ছবিটাকে আরও বেশি ছোট ছোট ভাগে ভাগ করে এবং প্রত্যেকটার জন্য কালার জেনারেট করে। সো যদি পিক্সেল কম হয় তাহলে দেখবা যে হচ্ছে তোমার মানে একটা বড় বড় পোর্শনের জন্য একটা সিঙ্গুলার কালার থাকে আর কি। তো এইটাই আর কি, যে ধরো হাইটে হচ্ছে কয় পিক্সেল থাকবে, 100 200 হলে একরকম, আর উইডথে কয়টা থাকবে, 200 300 500 হলে একরকম। তাহলে আমরা উইডথ নিতে পারবো, হাইট নিতে পারবো, ঠিক আছে? তো আমরা আগে এটা নিয়ে নিই, এরপরে বাকিটুকু আসি। তাহলে চলো উইডথে আসো। সোর্স অ্যাট্রিবিউট কিন্তু শেষ। এবার আসো উইডথ, বানানটা খেয়াল রাখবা। আচ্ছা, হয় নাই, WIDTH, উইডথ। সো উইডথের ভ্যালুর মধ্যে দেখো ফার্স্ট ইকুয়াল টু সাইন দাও। এখানে আমি বললাম হচ্ছে 200 পিক্সেল, ঠিক আছে? 200 পিক্সেল। তারপরে হাইটের মধ্যে আমরা কী বলবো, হাইট ইকুয়াল টু 200 পিক্সেল। কন্ট্রোল সেভ দিয়ে যদি আবার রান দিই, দেখো স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। খেয়াল করো 200 এই জন্য দেখো এটা একটা বর্গক্ষেত্রের মতো হয়ে গেছে। বাট আমরা যে আন্দাজিক 200 করবো তা না, মানে আমরা হচ্ছে বারবার চেঞ্জ করতে থাকবো। যেইটা আমার ছবির জন্য পারফেক্ট হবে সেটাই আমি কি করব, সাইজ এবং উইডথ হিসেবে দিয়ে দেবো। তা আমি এখন কি করতে পারি, হাইট ধরো 100 দিলাম, সরি হাইট ধরো আমি হচ্ছে 600 দিলাম, ঠিক আছে? অনেক বড় হয়ে যাবে না লম্বায়, দেখবো যে পাশে যতটুকু লম্বায় তার 3 গুণ থাকবে। একদম লজিক্যালি দেখো, পাশে যতটুকু লম্বায় তার 3 গুণ। তো এইভাবে আমরা কি করতে পারি, হাইট উইডথ চেঞ্জ করতে পারি। আচ্ছা, তাহলে এটা তো ভাই উইডথটাও একটু বাড়ায় দেন, কারণ আমরা অবশ্য আরও ভালো ছবি নিতে পারতাম, বাট আমরা টিম বার্নার্স-লির উপর সম্মান প্রদর্শন করার জন্য আমরা নিলাম, ঠিক আছে? তাহলে হয়ে গেল উইল অ্যাড ইমেজেস অন দ্য ওয়েব পেজ। তাহলে আমাদের ইমেজও কিন্তু কি হয়ে গেল, কাভার হয়ে গেল। ওকে, এখন আসো আরও কিছু আছে প্রপার্টি, সেটা হচ্ছে অল্টার, বর্ডার, অ্যালাইন, ঠিক আছে? বর্ডারটা দেখাই আগে, অ্যালাইনটাও দেখাচ্ছি। তো খেয়াল করো যে আমরা একটু ছোটো করি যাতে সবগুলো দেখতে পারো। আমি বলে দিলাম যে আমার যে ইমেজের বর্ডার থাকবে হচ্ছে 2 পিক্সেল, 2 পিক্সেল না, আমি একটু বড় করে দিই 10 পিক্সেল, মানে যাতে একটু দৃশ্যমান হয়। 10 px দাও, দেখো ভালো করে খেয়াল করো বর্ডারটা, তার পাশে ব্ল্যাক বর্ডার চলে আসছে। মানে খুবই সহজ, মানে যেইটা তুমি ইংরেজিতে চিন্তা করবো ওইটাই লিখলে দেখবে যে মিলে যেতেছে। আবার বলতেছি HTML ইউজার ফ্রেন্ডলি, লো কস্ট, ইজিলি কি করা যেতেছে, শেখা যাইতেছে। ইজিলি শেখা যাইতেছে না, জানাইবে আমাকে, ঠিক আছে? একটু টাইম নিয়ে করো একটু, কিন্তু সব বিষয়ে আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপর আসে দেখো অ্যালাইন এবং অল্টার। তো ফার্স্টে হচ্ছে অ্যালাইন নিয়ে কাজ করি। ধরো অ্যালাইন মানে তো বারবারই বলছিলাম যে ডানে বামে কোথায় থাকবে সেই বিষয়টা বোঝা। অ্যালাইন লিখলাম, ওকে? এই যে অ্যালাইন ইকুয়াল টু আমি বললাম যে হচ্ছে রাইট, RIGHT, রাইট, কন্ট্রোল সেভ। দেখি তো আমার ছবিটা ডানে যায় কিনা, ডানে চলে গেছে, সিম্পল। এখন এইটা ইম্পর্টেন্ট যে অল্টারটা বোঝা কেন ইম্পর্টেন্ট, যে মাঝে মাঝে কোনো কারণে যেটা হইতে পারে যে তোমার ছবিটা নেটের সমস্যার কারণে হোক, যেটার কারণে হোক, বা ধরো ছবির নামটা একটু ভুলে প্রকাশ হয়ে গেছে, যার কারণে তোমার ছবিটা লোড নেবে না। কিন্তু তাও যাতে ইউজার দেখে বুঝতে পারে যে এখানে কী টাইপের ছবি
মানে কার ছবি দেয়া আছে বা কি আছে এটা যাতে বুঝতে পারে। অর্থাৎ কোনো কারণে যদি ছবিটা লোড না হয় তাহলে ওই টেক্সটটা লোড হবে। এটার জন্য এটা লাগছে ALT। ALT মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, যে যদি কোনো কারণে সার্ভারের প্রবলেমের কারণে হোক, ইন্টারনেটের প্রবলেমের কারণে হোক, ছবির নামের ভুলের কারণে হোক, যদি ছবিটা লোড না হইতে পারে তাহলে ছবির ওই জায়গাটা একটা টেক্সট দেখাই দিবে, যাতে ওই টেক্সট দেখে বুঝতে পারে যে হ্যাঁ এখানে মনে হয় এই টাইপের ছবি আছে। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখানে খেয়াল করো আমরা কি করলাম, অল্টার অ্যাট্রিবিউট নিলাম, ঠিক আছে। আমি এক কাজ করি, এটাকে একটু ভাঙা নিচে নিয়ে এসে লিখি, কারণ ধর আমি দিলাম হচ্ছে ALT অল্টার। অল্টার দিয়ে আমি যদি একটা টেক্সট দেই যে টিম বার্নার্স-লি ধরো ওই ছবিটা কোনো কারণে লোড হইতেছে না, ঠিক আছে, তাহলে ওই ছবিটার অল্টারের জায়গায় আমি নাম লিখবো হচ্ছে যে ধরো যে টিম বার্নার্স-লি, কন্ট্রোল সেভ দিলাম। এখন যদি এটা রান করে দেখি ছবি দেখাইতেছে। আচ্ছা ছবি তো দেখাবে, কেন দেখাবে? কারণ কোন প্রবলেম হয় না। এখন ধরো আমরা একটা প্রবলেম ক্রিয়েট করি কি, আমার যে ছবির নাম ছিল না টিম না দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে দেখো টাইম দিয়ে দিলাম, তাহলে তো ছবির নাম মিলবে না। তাহলে কি ছবিটা লোড হইতে পারবে? লোড হওয়ার কথা না। কিন্তু লোড না হলে দেখো এখানে কি লেখা দেখাইতেছে, টিম বার্নার্স-লি। তার মানে যদি কোনো কারণে ছবিটা লোড না হয় এই টেক্সটটা দেখে বুঝতে পারবে যে এটা কি টেক্সট, ঠিক আছে। আর এখানে অবশ্য আরও বিষয়টা হচ্ছে যে ধরো তোমার এই অল্টারনেটিভ টেক্সট কিছু ক্ষেত্রে হচ্ছে কাজ দেয়, সেটা হচ্ছে ধরো যারা অন্ধ মানুষ তারা তো আসলে ধরো ওয়েবসাইটে ঢুকলে ছবি আছে কিনা বুঝতে পারবে না। সো তাদের জন্য যদি তারা কোনোভাবে কি করতে পারে, ব্রেইলের মাধ্যমে হচ্ছে তোমার টেক্সটগুলোকে বুঝতে পারে যে কি কি আছে। ব্রেইল দিয়ে হচ্ছে অন্ধ মানুষ বুঝতে পারে যে এটা কি কি টেক্সট আছে। সো যদি এই অল্টারনেটিভ টেক্সট থাকে সে আসলে ওই টেক্সট পড়েও কিন্তু কি করতে পারবে, যে বুঝতে পারবে যে আসলে এটা মানে কি টপিক রিলেটেড। যদি ধরো এটা একটা বাঘের ছবি হতো তাহলে এখানে আমরা লিখে রাখতে পারতাম নিচে যে এটা হচ্ছে তোমার টাইগার, সিংহ হলে লায়ন, এরকমভাবে আর কি। তো অল্টারনেটিভ টেক্সটটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, মানে সুন্দর আর কি এই যে কনসেপ্টটা। তাহলে আমরা হচ্ছে অল্টারনেটিভ টিম, অবশ্যই আমরা এখন নাম আবার টিম দিয়ে দিব। এখন আমি আবার রাইট, আমার অ্যালাইনমেন্ট ভালো লাগে না, ধরো আমি হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে রাখবো। তাহলে কন্ট্রোল সেভ দিলাম, টাটা, ওকে। তাহলে আমাদের হচ্ছে ছবিটুক কিন্তু পুরোপুরি কাভার হয়ে গেছে। মানে ছবি এমটি ট্যাগের মাধ্যমে কয়টা অ্যাট্রিবিউট লাগে ওভারঅল, এই 5টা। সোর্স, উইথ, হাইট, অল্টার, বর্ডার, অ্যালাইন। তো অল্টার হচ্ছে যেহেতু আমরা ছবি অ্যাড করতে চাই, আমরা ধরে নিব যে আমি যেই কোনো ধরনের প্রবলেম ফেস করব না। তো কোনো ধরনের প্রবলেম ফেস যদি না করি তাহলে আমার ছবিটা অবশ্যই কী আসবে, পাবলিশ হবে। তাহলে তোমরা অবশ্যই কী করছো, ইমেজ পাথটা খেয়াল করছো। তো লাস্টে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিই, আমি এখন যেই ছবিটা দিলাম এই ছবিটা দিয়ে হচ্ছে এই নিয়মে হচ্ছে সকল ছবি তুমি অ্যাড করতে পারবা। কিন্তু আমার তোমাদের মনে আছে কিনা, আমি যখন ছবিটা সেভ করছিলাম সেটা একই ফোল্ডারে সেভ করছিলাম। এই যে খেয়াল করো, যেখানে আমার image.html সেখানে আমি হচ্ছে team.png এটা সেভ করছিলাম। সো একটা জিনিস মাথায় রাখবা, যদি একই ফোল্ডারে ছবিটা স্টোর করো তাহলে ইমেজ পাথটা না দিলেও তোমার কি করবে, ছবিটা লোড করতে পারবে। কি বললাম, যে যদি একই ফোল্ডারে তোমার যেখানে HTML ফাইল থাকবে সেখানে যদি ছবিটা রাখো, তাহলে একটা কাজ করি, এই যে এখানে গেলাম, যাওয়ার পরে খেয়াল করো এই যে আমি যেহেতু একই ফোল্ডারে আছে, তার মানে আমি যদি ইমেজ পাথটা না দিই, এই যে পুরাটা ছিল আমার ইমেজ পাথ, মনে আছে, পুরো ইমেজ পাথটা বাদ দিয়ে দিলাম, team.png সেভ দিলাম, রান করে দেখি রান হইতেছে। তার মানে ইমেজ পাথটা দিলে সুবিধা, কিন্তু যদি একই ফোল্ডারে সেভ করো তুমি জানো শিওর, তাহলে তোমার ইমেজ পাথ দেওয়ার দরকার নেই, শুধু নাম ডট এক্সটেনশনটা দিলেই কাজ হয়ে যাবে। বাট আমি যদি কি করি, ধরো আমি আরেকটা ছবি নিই, টিম বার্নার্স-লি, হ্যাঁ, যে এই যেটা কন্ট্রোল সেভ ইমেজ, আবার ওই ফোল্ডারে না, দেখো এবার HTML ফোল্ডার না, HTML ইমেজেসে না, HTML ফোল্ডারে যে সেভ করলাম, যে ধরো নাম দিলাম হচ্ছে a.png দিলাম, সেভ দিলাম। এবার আমি যদি কি করতে চাই, এই ছবিটা অ্যাড করতে চাই, ঠিক আছে, জাস্ট img নিব, img ইমেজ ট্যাগ সোর্স বলে দিতে হবে। সোর্স বলে যদি আমি এখন বলি যে a.png, আমরা আসলে দেখবো যে এটা রান করে কিনা। কন্ট্রোল সেভ, দেখি তো কন্ট্রোল সেভ দিয়ে রান হয় কিনা, যে এই ইমেজ আসে নাই। তো এটার জন্য একটা কাজ করি, আমরা হচ্ছে এই হাইট ওয়েট এগুলো একটু কমাই দিই যাতে আর কি উপরেরগুলো বোঝা যায়। ধরো হচ্ছে 200 পিক্সেল দিলাম, কন্ট্রোল সেভ, তাহলে রান করি। খেয়াল করো, খুব ভালো করে যদি খেয়াল করো, এই যে একটা ছবি, এই ছবি শেষে এইখানে কি আছে, আরেকটা ছবির ইমেজ, মানে এখানে ইমেজ ট্যাগ ব্যবহার করছে সেটা বুঝাইতেছে, কিন্তু ওই ছবিটা সে লোড মানে পাই নাই খুঁজা। তার মানে যদি একই ফোল্ডারে সেভ না করো তাহলে এরকম হবে।
বাট এটার সলিউশন কি, ওই যে বললাম যে যদি ইমেজ পাথটা অ্যাড করে দিই, তো চলো ইমেজ পাথটা অ্যাড করে দিই। HTML এর ইমেজে, এই যে HTML এ গেলাম, আমার যে ছবি আছে এই ছবিটা কোথায় a.png, তাহলে এটা কোন ফোল্ডারে, যে এখানে ক্লিক করলে দেখো পথটা দিয়ে দিচ্ছে ইউজার ফাহাদ ডেস্কটপ HTML, Ctrl+C নিলাম, পথ নিলাম, কপি করে নিলাম, কপি করে নিয়ে আসা এই যে আমার যে সোর্সের নামের আগে আমি হচ্ছে এটা দিয়ে অবশ্যই স্ল্যাশ দিতে হবে, তার মানে পথ শেষ, পথ শেষের পরে হচ্ছে এখন আমার a.png, কন্ট্রোল সেভ দেই, রান করে দেখি, তো কন্ট্রোল রান হচ্ছে। তো দুইভাবে নিয়ম, বাট আমি তোমাকে সাজেস্ট করব যে অবশ্যই পাঁচ সহকারে শিখতে। কেন? কারণ আসলে যখন ডাইনামিক ওয়েবসাইট এগুলো বা বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা হয়, কোনো গ্যারান্টি নাই যে যে ছবিটা লোড করবা সেটা ওই ফোল্ডারেই আছে, ইটস নট গ্যারান্টেড। সো তোমাদের এই জন্য হচ্ছে পথ সহকারে একটা প্র্যাকটিস করো, প্র্যাকটিসটা বেটার। বাট পরীক্ষার হলে যদি পথ না দেয়, পরীক্ষার হলে তো জাস্ট একটা ছবির নাম দেওয়া থাকতে পারে, করিম.png, করিম.jpg, তাহলে তখন যেটা আছে ওইটাই দিয়ে দেবা, তাহলে আমাদের ছবি রিলেটেড এভরিথিং কাভার্ড আপ। তাহলে আমাদের তিনটা জিনিস গেল, একটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ, স্টাইল বা CSS শিখে হয়ে গেছে, ছবি অ্যাড করা হয়ে গেছে, আমরা কিন্তু শেষের দিকে চলে আসতেছি।